জীবনে যতদিন শুক্রবার পাবেন এই 5টি আমল ছাড়বেন না প্রিয় ভাই ও বোনেরা। মনে রাখবেন, জুমার দিন বা শুক্রবার অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন, কিন্তু আমরা অনেকেই এই দিনের ফজিলত সম্পর্কে জানি না। আমরা অনেক সময় জুমার দিনে বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, যেমন বিয়ে বা অন্যান্য অনুষ্ঠান। আবার অনেক সময় হালাল হারাম না ভেবেই গান বাজনা কিংবা বিভিন্ন গুনাহের কাজে জড়িয়ে পড়ি। অথচ জুমার দিন হচ্ছে সৈয়দুল আইয়াম, অর্থাৎ সকল দিনের সর্দার। সুতরাং এই ফজিলতপূর্ণ দিনে আপনি 5টি আমল কোনোভাবেই মিস করবেন না। আজ থেকে আপনি ওয়াদা করুন, প্রতিজ্ঞা করুন, জীবনে যতদিন শুক্রবার পাবেন, জুমার দিন পাবেন, এই 5টি আমল ছাড়বেন না। 1 নম্বর আমল হচ্ছে জুমার দিনে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা। এই দরুদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আয়াত নাজিল করে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নবীর প্রতি দরুদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। সুতরাং যত বেশি সম্ভব দরুদ শরীফ পাঠ করবেন। বিশেষ করে জুমার দিন ও জুমার রাতে বেশি বেশি দরুদ পাঠ করার চেষ্টা করবেন। হাদিসে জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠের ফজিলত বর্ণিত হয়েছে। 2 নম্বর আমল হচ্ছে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। আপনি প্রতিদিনই জামাতের সঙ্গে ফজরের নামাজ পড়ার চেষ্টা করবেন, তবে জুমার দিনে আরও গুরুত্ব দিয়ে ফজরের নামাজ আদায় করার চেষ্টা করবেন। আর একটু আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে নিজের প্রয়োজনের কথা বলবেন, নিজের কষ্টের কথা বলবেন এবং নিজের মনের আশা আকাঙ্ক্ষার কথা বলবেন। জুমার রাত ও দিনে দোয়া করার ব্যাপারে বিশেষ ফজিলত রয়েছে, তাই এই সময়গুলোকে অবহেলা করবেন না। 3 নম্বর আমল হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত করা। হাদিসে জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াতের ফজিলত বর্ণিত হয়েছে। বিশেষ করে দাজ্জালের ফিতনা থেকে হেফাজতের ব্যাপারে সূরা কাহাফের প্রথম 10 আয়াতের কথা হাদিসে এসেছে। তাই প্রতি জুমায় সূরা কাহাফ তেলাওয়াত করার চেষ্টা করবেন। যেহেতু এটি বড় সূরা, পুরো সূরা পড়ার সুযোগ না হলে অন্তত সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করা ও পড়ার চেষ্টা করবেন। 4 নম্বর আমল হচ্ছে জুমার দিন আগে গোসল করে, উত্তম পোশাক পরিধান করে, সুগন্ধি ব্যবহার করে সম্ভব হলে আগে আগে মসজিদে যাওয়া। মসজিদে গিয়ে খতিব সাহেবের সামনে বসে মনোযোগ দিয়ে খুতবা শুনবেন। খুতবার সময় কারো সঙ্গে কথা বলবেন